শুরু করছি মসজিদের আদব। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখতে হবে এবং দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো দোয়া পড়ে এই দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, যার অর্থ হলো হে আল্লাহ তোমার রহমতের দ্বারগুলো আমার জন্য উন্মুক্ত করে দাও। মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এতেকাফের নিয়ত করা উচিত। নফল এতেকাফের কোনো নির্দিষ্ট সময় ও শর্ত নেই। যখনই মসজিদে প্রবেশ করা হবে এবং যতটুকু সময়, যত কম সময়ই হোক না কেন মসজিদে অতিবাহিত হবে, নফল এতেকাফের নিয়ত করা সওয়াবের কাজ। এবং মসজিদে আহার পান মানে খাওয়া দাওয়া এবং শয়ন মানে ঘুমানো এসব যদি প্রয়োজন হয়ে পড়ে তাহলে কোনো ক্ষতির আশঙ্কা নেই, কারণ মুসাফির ও এতেকাফকারী মসজিদে খাওয়া দাওয়া বা আহার পান এবং ঘুমাতে পারে। যেখানে জুতো চুরি হওয়ার আশঙ্কা থাকে সেখানে জুতো উঠিয়ে নিজের কাছে বা যত্ন করে রাখবে। মসজিদে জুতো সাবধানে রাখবে। জুতোর তলায় কোনো নাপাক জিনিস থাকলে মসজিদের মেঝে বা বিছানাপত্র নাপাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তো মুছে বা ঝেড়ে নিয়ে দুই জুতোর তলা একসঙ্গে সংলগ্ন করে মসজিদে রাখবে। যেখানে অন্য ব্যক্তির জুতো থাকে সেটা সরিয়ে দিয়ে নিজের জুতো রাখা অনুচিত। ছাতা মসজিদে উল্টে রাখবে, কারণ ছাতার নিম্নাংশে নাপাক থাকতে পারে, তবে সেটা দেখে নেওয়াই উচিত। মসজিদ থেকে বেরোবার সময় বাম পা আগে বাইরে রাখতে হবে এবং দরুদ শরীফ একবার পড়ে নিয়ে এই দোয়াটা পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, যার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই। আগেই বলা হয়েছে বাম পায়ের জুতো আগে খুলতে হয় এবং ডান পায়ে আগে পড়তে হয়। আবার মসজিদে প্রবেশের সময় ডান পা আগে মসজিদের ভেতরে রাখতে হয় এবং বেরোবার সময় বাম পা আগের মসজিদের বাইরে রাখতে হয়। সুতরাং মসজিদে প্রবেশের সময় বাম পায়ের জুতো আগে খুলে দাঁড়াতে হবে, তারপরে ডান পা খুলে মসজিদে প্রবেশ করতে হবে। তদ্রূপ মসজিদ থেকে বেরোবার সময় আগে বাম পায়ে দাঁড়াতে হয়, তারপর ডান পা নামিয়ে ডান পায়ে জুতো আগে পড়তে হয়। এরকম কাজ করা মুস্তাহাব। এইরূপ কাজ করলে প্রচুর নেকি বা সওয়াব পাওয়া যায়। মসজিদে নাপাক অবস্থায় ওঠা জায়েজ নয়। শিশুরা বা ছোট বাচ্চারা এবং বেনামাজি লোকেরা সাধারণত পেচ্ছাব করে পানি বা কুলুকো ব্যবহার করে না। তাদের কাপড় চোপড় ও শরীর নাপাকি থাকে, তাদের মসজিদে ওঠা গুনার কাজ। এবং অতি শিশুদের মসজিদে উঠতে দেওয়া বা যাওয়া জায়েজ নয়। প্রায় দেখা যায় মসজিদে মিলাদ ও মাহফিলের অনুষ্ঠানের সময় বেনামাজি ও শিশু সকলেই মসজিদে উঠে ভিড় জমিয়ে ফেলে, এটা বড়ই গুনার কাজ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহে বা উঠোনকে পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার রাখার গুরুত্ব ও ফজিলত কিরূপ তা সহজেই বোঝা যায়। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মসজিদ ব্যাহত আবাদ বলে মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে মসজিদ বিরান থাকবে। মসজিদ বিরান হওয়ার প্রথম কারণ হলো নামাজি খুবই কম হবে এবং দ্বিতীয় কারণ যে কয়েকজন মুসল্লি থাকবে তারা মসজিদকে বৈঠকখানা হিসাবে ব্যবহার করবে। মসজিদে খোদার জিকির তো হবে না, উপরন্তু দুনিয়াবি ও সাংসারিক আলাপ আলোচনা হবে। শহর বাজারের কোলাহল যেখানে থাকবে, খানা পিনার কামরা হিসাবেও ব্যবহৃত হবে এবং শোয়ার বসার জন্য বিশ্রামাগার হিসাবেও ব্যবহৃত হবে। যখন কোনো ব্যক্তি মসজিদে দুনিয়ার কথা শুরু করে তখন ফেরেশতারা বলে চুপ করো হে আল্লাহর দোস্ত। যখন সে চুপ করে না বা কথা বলতেই থাকে তখন ফেরেশতারা বলে চুপ করো হে আল্লাহর দুশমন।